আজকে 23 জানুয়ারি, তাই আজ আমি আমার ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম কলকাতার মিনি জুতে। ইকো পার্কের গেট নাম্বার 6 থেকে একটু ভেতরে ঢুকেই আমরা পৌঁছে গেলাম কলকাতার মিনি জু বা হরিণালয়ের গেটের সামনে। ঢুকেই লেফট সাইডে টিকিট কাউন্টার, 50 rupees per head ticket. Hello and welcome back to my channel Learning Videos with Indrani, and আজকে আমি আছি হরিণালয় মিনি জুতে। আজকে 23 জানুয়ারি and আজকে আমার ব্লগটা ডেডিকেটেড টু আওয়ার আইডল নেতাজি সুভাষ চন্দ্র বোস। ঢুকেই রাইট সাইডে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন, আর লেফট সাইড থেকে শুরু হচ্ছে এই ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল ভিজিটার প্লেসগুলো। এখানে আপনি ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও পেয়ে যাবেন। এই পাখিগুলো ভীষণ এন্টারটেইনিং অ্যান্ড বিউটিফুল টু ওয়াচ। অ্যাকচুয়ালি হরিণালয়টা আগে স্পটেড ডিয়ার্সের ব্রিডিং এর জন্য আর হাউসিং এর জন্য ইউজ করা হতো, কিন্তু এখন এখানে আপনি মাল্টিপল টাইপস অফ অ্যানিমালস পাবেন। হিপোপটেমাস, জিরাফ, জেব্রা, ক্রোকোডাইলস অ্যান্ড জিবন্স, এদেরকেও এখানে আনা হয়েছে। আর ভবিষ্যতে এখানে টাইগার আনারও একটা পরিকল্পনা রয়েছে। আর সেই টাইগার চলে এলে অ্যান্ড এলিফেন্টস অফকোর্স চলে এলে আমাদের জু কিন্তু এখানে আর মিনি থাকবে না। আসুন আপনাদেরকে আজকে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালসদের একটা করে ঝলক দেখাই। হ্যাঁ, বলতে ভুলে গেছি, বাচ্চাদের জন্য এই ধরনের পার্কও আপনি পেয়ে যাবেন। বাচ্চারা কিন্তু এখানে ভীষণ এন্টারটেইনড হবে। একদিকে পার্ক আর একদিকে অ্যানিমালস। ইট ইজ বিউটিফুল টু ওয়াচ অ্যান্ড শীতকালে বেরোনোর জন্য এটা একটা খুব এন্টারটেইনিং প্লেস। আলিপুর জু এর রাশ থেকে বাঁচার জন্য এটা কিন্তু একটা খুব ভালো অল্টারনেটিভ। অ্যান্ড দেখুন, এখানে আপনি আপনার সেলফি পয়েন্টও পেয়ে যাবেন। কি সুন্দর! আর ওই যে দূরে দেখছেন কি সুন্দর হিপোপটেমাস শুয়ে আছে। আসুন আমরা আরেকটু এগোলেই সামনে দেখতে পাবেন একটা পার্ক টাইপের এরিয়া, যেখানে এই ধরনের ডাইনোসর সিটস গুলো আছে। আপনাদের বাচ্চারা কিন্তু এখানে ভীষণ এন্টারটেইনড হবে। অ্যান্ড এই পার্কটার ঠিক উল্টো দিকেই আপনি আরেকটা অ্যানিমাল ভিজিটের জায়গা পেয়ে যাবেন। আমরা ঠিক এটার পাশ দিয়েই হেঁটে ক্রোকোডাইল, জিবন্স অ্যান্ড জেব্রা দেখার জায়গাগুলোতে পৌঁছে গেছিলাম। ওই দেখুন, ওইখানে আমাদের হিপো দাদু শুয়ে আছেন। আর এই যে আমাদের মস্ত বড় ক্রোকোডাইল, ঠিক তার পাশ দিয়ে এসেই আপনি এখানে ডিফারেন্ট টাইপস অফ মাঙ্কি ফ্যামিলির অ্যানিমালস এর কেজগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এখানে একটা টাইগার পেরেন্টিং বা অ্যাডপ্টিং এর নোটিশও দেওয়া আছে। And yes, the lovely most part of this video, এই জীবনগুলোকে লাফাতে দেখে আর এদের এই জিমন্যাস্টিক দেখে আমি তো ভীষণ এন্টারটেইনড হয়ে গেছিলাম। আই হোপ আপনাদের বাচ্চারাও ভীষণ এন্টারটেইনড হবে।
তারপরে আপনারা চলে আসুন যেখানে এই ধরনের ডিয়ার্স গুলোকে হাউজিং করা হয়। ভারী সুন্দর দেখতে লাগছিল দূর থেকে, যদিও ক্যামেরায় খুব একটা ভালো উঠছে না, যেহেতু এরা অনেকটাই দূরে শুয়ে আছে। আমি তাও চেষ্টা করলাম একটু জুম করতে। ভারী ভালো লাগছিল এত ডিয়ার্সকে একসাথে দেখতে। তারপরে আমরা চলে এলাম জেব্রার কেজে। আর এইখানে আমি দেখতে পেলাম একটা ভীষণ এন্টারটেইনিং শো। উনি এখানে বসে বসে কিউকাম্বার খাচ্ছিলেন, সবাই খুব আনন্দ করে, স্পেশালি বাচ্চারা ওনাকে দেখছিলেন। ঠিক এই কেজটার সামনে রয়েছে একটা লন টাইপের এরিয়া, আর ঠিক তার অপোজিট সাইডেই আপনি দেখতে পাবেন ক্যাফেটেরিয়া। সোজা একটু হেঁটেই আপনি এই খাবার দাবারের জায়গাটাতে পৌঁছে যেতে পারেন। এখানে আপনি লাঞ্চ আইটেমস অ্যান্ড স্ন্যাক্স আইটেমস, টি, কফি সবকিছু এখানে অ্যাভেলেবল। তো আপনি যদি পিকনিক প্ল্যান করে এখানে নাও যান, ফুডিং এর অসুবিধা হবে না। অন দ্য হোল মিনি জুটাকে একটা পারফেক্ট ওয়ান ডে আউটিং এর জন্যে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ওই যে ইয়েলো জায়গাটা, ওটা হচ্ছে এখানে জলের জন্যে রাখা হয়েছে।